ঠিক আছে, এখানে একজন আলেম বসেন। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। পড়েন আমার সাথে সকলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان، فبأي آلاء ربكما تكذبان؟ يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام، فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وعن أبي درداء رضي الله عنه أنه قال: عندما قال رسول الله صلى الله عليه وسلم: إني لأعرف أمتي يوم القيامة بين الأمم، قالوا: كيف يا رسول الله تعرف أمتك؟ قال: أعرفهم يؤتون كتبهم بأيمانهم، وأعرفهم بسيماهم في وجوههم من أثر السجود، وأعرفهم بنورهم بين أيديهم. رواه أحمد، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما محبতের সাথে জোরে সোরে সবাই পড়েন মুখ খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آكر मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत जगाया हुवल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु في كل حول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب صل وسلم على حبيبك دائما أبدا سرمدا إلى يوم القيامة برحمتك يا أرحم الراحمين হাশিমিয়া দারুল উলুম নুরানী ও কওমি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন উলামায়ে কেরাম মেহমানান আযম প্যান্ডেলের নিচে বসে আছেন ইসলাম প্রিয় দ্বীন প্রিয় আমার মুসলমান যুবক তরুণ বৃদ্ধ বাবাজিরা ভাইয়েরা পর্দার আড়ালে বসে শুনছেন আমার মা ও বোনেরা আসুন সকলে মিলে সর্বাগ্রে আমরা ওই মহান রব্বে করিমের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে এই মাহতি মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন শক্তি দিয়েছেন আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা কি রজবের এই চাঁদের এই দিনে এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার সবাই খুশি ছোট বাচ্চারা সামনে বসে খুশি খুশি করতেছে পিছন থেকে তো কোনো আওয়াজ আসতেছে না আপনারা কি আসলেই খুশি আমি দেখবো 1 মিনিটে কে কে খুশি জান্নাতের এই বাগানে বসে কে কে খুশি 1 মিনিটে আমি দেখব যারা পিছনে বসে আছেন সামনের খালি জায়গাগুলো পুরা করে সবাই সামনের দিকে চলে আসেন পিছনে বসা যাবে না সামনে আসেন খালি জায়গা খালি রেখে পিছনে বসা যাবে না তাহলে বুঝবো যে সবাই খুশি হচ্ছেন আসেন পিছনে যারা আসবেন ওনারা পিছনে বসবে আপনারা পিছনে গেলে আপনারা সামনে আসেন সামনে খালি জায়গা আছে এই যে এই জায়গাটা ভরেন এই জায়গাটা ভরে ফেলেন জি তাহলে আপনারা খুশি হয়েছেন আমি বুঝতে পেরেছি আচ্ছা আপনারা যে কষ্ট করে এখানে এসে বসে সেই 3টার থেকে আসরের পর থেকে আলোচনা শুনছেন আল্লাহ পাক এই জান্নাতের মাহফিলের বরকতে খাতিরে আপনাদেরকে আজকে একটা পুরস্কার দিবেন আপনারা জানেন এই পুরস্কারটা কি এই পুরস্কারটা নামাজের না রোজার না এই পুরস্কারটা এই প্যান্ডেলের সুবহানাল্লাহ আর চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই পুরস্কারটা কিসের
এই বাচ্চারা কথা বলো না, তোমরা সুবহানাল্লাহ আসতে বললেও আল্লাহ শুনবেন, খুশি হবেন। তোমরা আসতে বলো, ওনারা জোরে বলবে, ঠিক আছে? এই পুরস্কারটা দেয়া হবে এই প্যান্ডেলে বসার কারণে। যারা রাস্তায় আছে, দোকানে আছে, বাড়িতে আছে, এদেরকে পুরস্কার দেওয়া হবে না। এই কথা বলেছেন কে? মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, যারা হালাকুজ জিকির, জিকিরের মাজলিসে, মাহফিলে, এই জান্নাতের বাগানে বসবে, এই বাগান থেকে উঠে যখন যাবে, ওঠার আগে আগে আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আপনাদের জীবনের গুনাহ খাতা 60 বছর, 70 বছর, 80 বছরের গুনাহ খাতা মাফ হইলে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ তো মনে অস্ত হয় না, খুশির আওয়াজ তো অনেক আওয়াজ হয়, জোরে হয়। তো আমরা আরো জোরে আল্লাহকে একটা শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের সূরাতুর রহমান থেকে আমি দুটো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। নবীজি বলেছেন, ইন্নী লাআরিফু উম্মতি ইয়াওমাল কিয়ামাহ বাইনাল উমাম। আমি হাদিসটা আগে আপনাদের সামনে পেশ করছি, কারণ পরে কোরআন নিয়ে আলোচনা করতে গিয়ে হাদিস আর বলার সময় থাকে না। অনেক জায়গায় এরকম হয়েছে, হাদিস আর বলতে সময়ই থাকে না। নবীজি সাহাবাদের সামনে বলতেছেন, পৃথিবীতে যত উম্মত আছে, সব উম্মতের থেকে আমি আমার উম্মতদেরকে হাসরের দিন বাছাই করে চিনে চিনে যে এটা আমার উম্মত, আমি তাদেরকে জান্নাতে পৌঁছায় দিয়ে আসবো। এখন সারা বিশ্বে মুসলমানের সংখ্যা 200 কোটি। কয়শো কোটি? মানুষের সংখ্যা 800 কোটি। মানুষ মানে ওরা, কেউ তো খ্রিস্টান, কেউ তো হিন্দু, কেউ তো বৌদ্ধ, কেউ তো ইহুদি, কেউ তো মাজুসি অগ্নি পূজক, কেউ কেউ সূর্যের পূজক, কেউ 33 কোটি দেবতার পূজক। আর একটা জাতি, একটা কওম, যারা শ্রেষ্ঠ কওম, যাদের জন্য আল্লাহ আসমান টিকিয়ে রাখবেন, যাদের জন্য জমিন বিছিয়ে দিয়েছেন, যাদের জন্য জমিনে হাজারো রকমের ফল ফলাদি উৎপাদিত করছেন আল্লাহ তাআলা, উৎপন্ন করছেন আল্লাহ তাআলা, এই জাতিটার নাম কি? ইমানদার মুসলিম জাতি। তো আমাদের পূর্বে আরো যত জাতি পৃথিবীতে এসেছিল, এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যাদের তালিকা করা যায়, একটা হলো ইহুদি, একটা হলো খ্রিস্টান। ইহুদি আর কি? খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানের চেয়েও কম মুসলিম। তাহলে আপনি দেখেন, ইহুদি খ্রিস্টানে ভরা এখন জগৎটা, 800 কোটি। এর মধ্যে 150 বা 200 কোটি মুসলমান সারা বিশ্বে, 220টা রাষ্ট্রে। সারা বিশ্বে কয়টা রাষ্ট্র আছে? 220টা রাষ্ট্রের মধ্যে মানুষের গণনায় 800 কোটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে এর মধ্যে মাত্র 200 কোটি মুসলমান, আর বাকি সব কাফের। এটা হলো এই শতাব্দীর কথা, এখনকার কথা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এভাবে আসবে, যত উম্মত পৃথিবীতে এসেছে, এই সব উম্মতের মধ্য থেকে মুসলমানের সংখ্যা কম, কাফেরের সংখ্যা বেশি, খ্রিস্টানের সংখ্যা বেশি, নাসারার সংখ্যা বেশি, ইহুদির সংখ্যা বেশি, পত্তলিকের সংখ্যা বেশি, মুশরিকদের সংখ্যা বেশি, আর মুসলমানদের সংখ্যা কম। নবীজি তারপরে বলতেছেন, আমি আমার উম্মতকে চিনব এবং চিনে চিনে ধরে ধরে তাকে জান্নাতে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন, কিভাবে তাদের পরিচয় নেবেন, কোন পরিচয়ে, কোন আলামত দেখে, কোন চিহ্নটা দেখে
আপনি তাদেরকে বেছে বেছে তাদেরকে ধরে ধরে আপনি জান্নাত দিয়া দিবেন। আল্লাহ রাসূল বলেন আমাদেরকে কেমনে? আপনি বললেন আরিফু উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বাইনাল উমাম, উম্মতের মধ্য থেকে আমি আমার উম্মতকে চিনে 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 ধরে ধরে দেখে দেখে জান্নাত পর্যন্ত আমি পৌঁছে দিব। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কোন আলামত দেখে, কোন চিহ্ন দেখে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন সাহাবারা রে শুনো, তিনটা আলামত দেখবো আমি। কয়টা? জোরে বলেন কয়টা? নবীজি বললেন তিনটা আলামত দেখে আমি তাদেরকে চিনে ফেলবো। এক নাম্বার আলামত হলো সমস্ত উম্মতদেরকে আমলনামা দেয়া হবে বাম হাতে, আর আমার উম্মতদের আমলনামা দেয়া হবে ডান হাতে। সুবহানাল্লাহ। কোন হাতে আমলনামা দেয়া হবে? ডান হাতে। আল্লাহু আকবার। দুই নাম্বার আলামত ওয়ারিফুহুম বিসীমাহুম, আমি তাদেরকে দেখব ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে মসজিদে কপালটা যখন জমিনে রেখে সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহরে ডাক দেয়। কারে ডাক দেন? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে যখন আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বলেন আমার বান্দা জমিন থেকে সেজদা থেকে মাথাটা উঠাবার আগে আগে ওর জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ফেরেশতারা ওর গুনাহ আমলনামা থেকে কেটে দাও। আল্লাহু আকবার। হাসরের দিন এই যে কপাল, এই কপালের মধ্যে একটা নূর চমকাবে। আল্লাহু আকবার। কি চমকাবে? নূর চমকাবে। নূর নূর। ওই যে সেজদা করেছো, ওই যে তোমার কপাল জমিনে রেখে সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহকে ডাকছো, নূর হয়ে জমা হয়ে আছে নূর। এই নূরটা হাসরের দিন, কিয়ামতের দিন এই কপালের মধ্যে চমকাতে থাকবে, চমকাতে থাকবে। নবীজি বলেন এ আমার সাহাবীরা বলো, এ আয়েশা তুমি বলো, যদি চান কপালওয়ালা কোন ঘোড়া, চান কপালওয়ালা ঘোড়া যদি অনেকগুলো ঘোড়ার মধ্যে থাকে, চান কপালওয়ালা ঘোড়াটাকে চিনতে দেখতে কি ভুল হবে কিনা? ভুল হবে কিনা জোরে বলেন। নবীজি বলেন শুধু চান কপালে চানই থাকবে না, কপালের মধ্যে নূর চমকাতে থাকবে, নূর নূর। আর আমি ওই নূর দেখে বুঝে ফেলবো এটা আমার নামাজি উম্মত, এটা আমার নামাজি উম্মত, এটা আমার নামাজি উম্মতি। আমি তখন তাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। আল্লাহু আকবার। নামাজ পড়তে হবে? নামাজ পড়েন? সবাই পড়েন তো? 3 নাম্বার আমার দোস্ত বুজুর্গ ভাইরা, বুলার ভাইরা, চরফেশনের ভাইরাম, 3 নাম্বার আলামত হলো নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সেদিন প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদিয়া যারা নামাজ পড়ে তাদের সামনে দিয়ে একটা নূর যাইতে থাকবে। সুবহানাল্লাহ। সারাটা হাসরের ময়দান অন্ধকার, অন্ধকারে ছেয়ে আছে। আপনি নামাজ পড়েছেন তো আপনার এই আঙ্গুলের মধ্যে একটা আলো জ্বলে উঠবে। আল্লাহু আকবার। এই আঙ্গুলের মধ্যে একটা আলো, আলো, ওই আলো দিয়ে আপনি সামনের দিকে পুলসিরাত দেখবেন, পুলসিরাত পাড়ি দিবেন। আরেকটা নূর, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম আরিফু উম্মতি বিনূরিহিম, ওর নূর ওর সামনে দিয়ে ওরে আলো দিতে দিতে সামনের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। বৃদ্ধ মানুষ কত কষ্ট করে ফজরের নামাজে যায়। আহা, এটা দেখেন কে? কষ্ট আর কয়দিন করবি? 90 হয়ে গেছে, 80 হয়ে গেছে বছর, এখন তো কবরের ডাক আসবে। আল্লাহ বলে টেনশন করিস না বান্দা, কবরে যাওয়ার সাথে সাথে তোর নামাজের উসিলায় তোর কবরটারে আমি
আলোকিত করে দিব। আল্লাহু আকবার। হাসরের মাঠ অন্ধকার অন্ধকার, সেখানে আমি আলোর ব্যবস্থা করে দিব। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ দেখো তোমার নূর তোমাকে নিয়ে যাবে জান্নাত পর্যন্ত, পৌঁছার পাড়ি দিয়ে দিবে তোমাকে তোমার নূর। আমরা কি এই নূর চাই ভাই? সবাই চাই। হাসরের দিন আল্লাহ কাউরে জিজ্ঞাসা করবেন না যে এই তুই কি গুনাহ করছস, তুই কি গুনাহ করছস, জিজ্ঞাসা করবেন না। সূরা রহমানের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন কাউরে আমি জিজ্ঞাসা করব না চুরি করছস, ডাকাতি করছস, সন্ত্রাসী করছস, আরেকজনের গাছের ডাব আম পেড়ে খেয়েছস। আপনাদের এলাকায় হয় না এরকম? আপনাদের ডাবও চুরি করে মনে হয়। ওই চোরেরা ডাব নিয়ে হাজির হবে হাসরের দিন। আল্লাহ কবে ডাব নিয়ে আয়, ডাব আই না, ডাব দে, কটা ডাব খাইছস, কটা আম খাইছস, কটা পেঁপে খাইছস, সব দে। বলে আল্লাহ পেঁপে তো দিতে পারবো না, আম তো দিতে পারবো না, তো আম না দিতে পারলে সব দে, সব দে, এই পরিমাণ সব দে। সব যা ছিল ওগুলো সব এই পাওনাদারদের দিয়ে এবার বলে আল্লাহ আমার তো সব নেই, আমি এখন কি করব? বলে এখন তো সোজা ঠিকানা হলো জাহান্নাম। চুরি করবেন আর? তাহলে করছেন জীবনে কোনোদিন? করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ। দুইটা মাখলুকের হিসাব হবে, মানুষ আর জিন জাতি। জিন জাতি পৃথিবীতে যত পরিমাণ মানুষ আছে এর 10 গুণ জিন আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষের পরিমাণ কত বলছিলাম? 800 কোটি, এটাকে 10 গুণ দেন। এত পরিমাণ জিন আছে পৃথিবীতে, এত পরিমাণ জিন পৃথিবীতে আছে। এই পুরাটা পৃথিবী জিনে ভরা ছিল, জিনে ভরা ছিল, আনাচে কানাচে সারা পৃথিবী ব্যাপী জিন। আল্লাহ ইচ্ছা করলেন আপনারে আমারে বানাবেন, জিনরে শেষ করে দাও। ফেরেশতারা জিন শেষ করে দিল। আল্লাহ বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আমার খলিফা পাঠাবো যারা আমার প্রতিনিধিত্ব করবে, আমার বিধান জমিনে জারি করবে, আমার কোরআনের আইন পাশ করবে, আদালত চালাবে, সংসদ চালাবে। তাদের প্রত্যেকটা সেক্টর তারা আমার হুকুম অনুযায়ী, আমার ইচ্ছা অনুযায়ী তারা পরিচালনা করবে। এই জন্য এমন একটা জাতি, এমন একটা মানব গোষ্ঠী, এমন একটা সম্প্রদায়, এমন একটা কওম, আমার এমন কিছু বান্দা আমি দুনিয়াতে পাঠাইতে চাই, ওরা আমার সরাসরি প্রতিনিধিত্ব করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ ওরা কি করবে? সব তো আমরাই করি, সব তো আমরাই করি, আপনার গুণগান গাই। এই যে জমির এখন পবিত্র করে দিতে বললেন, সব কাইটা জিন জাতি যা আছে শেষ করে দিছি। আবার ওই জাতিটারে কেন বানাইবেন? আর ওরা কারা? আল্লাহ বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله أكبر। আল্লাহ বানাইলেন, ফেরেশতারা বেতন দিছিল, ফেরেশতাদেরকে বলছে তোরা কি জানোস? আমি যা জানি তোরা কি তা জানোস? আমার এই বান্দা সেজদায় যখন পড়ে আমাকে ডাক দিবে, তোরা কোটি কোটি বছর ধরে ইবাদত করে যে খুশি আমারে করতে পারোস নাই, একটা সেজদায় পড়ে যখন একবার আমারে ডাক দিবে আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তোরা তো ওগুলো জানোস না। তখন ফেরেশতারা বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ মাপ চাই, মাপ চাই। যা আপনি আমাদের ইলম দিয়েছেন অতটুকুনি আমরা জানি, এর চেয়ে বেশি তো জানি না। এর জন্য আমরা একটা কথা জিজ্ঞেস করছিলাম যে আপনি কেন বানাইবেন ওদেরকে? আল্লাহ বানাইলেন, দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে পাঠাইয়া এইবার পাপের রাজ্যে আপনি যাতে হাবুডুবু না খাইতে পারেন,
যুগে 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 একজন, দুইজন, তিনজন, হাজার জন, এরপরে লাখের উপরে মহামানবদেরকে পাঠাইলেন, যাদের নাম হলো নবী এবং রাসূল। এই নবী রাসূলদের আখিরি নবীর নাম কি? এই দুই একজনে বললে হবে না, সবার বলতে হবে আখিরি নবীর নাম কি? এই নবীর পরে কি আর কোন নবী আসবে? আরো জোরে, এই নবীর পরে আর কোন নবী আসবে? যদি কেউ বলে যে উমুকে নবী আসবে, আবার বলে যে আয়েশা চলেও গেছে, আয়েশা নাকি চলেও গেছে গোলাম আহমদ কাদিয়ানী, নবীর সময়ও দাবি করছে যে আমি নবী, মুসাইলামাতুল কাজ্জাব। তো নবীর 1400 বছর পরে যদি কেউ দাবি করে, এটা তো আশ্চর্যের কিছু না, করতে পারে। কিন্তু যেই দাবি করুক, হযরত আবু বকর খেলাফতের মসনদে অধিষ্ঠিত হওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা করেছিলেন সেটা হলো মুসাইলামাতুর বিরুদ্ধে জিহাদ, যে জিহাদের তাশকিল আল্লাহর হাবিব করে গিয়েছিলেন। হযরত আবু বকর প্রথমেই তার আসনে সমাসীন হওয়ার পরে তিনি সেই ইয়ারমুকের ময়দানে তিনি সেই নবীর তাশকিল করা লস্কর বাহিনীকে তিনি পাঠাইয়া দিলেন, যাও জিহাদ করে আসো, মুসাইলামাতুল কাজ্জাবকে খতম করে আসো, আগে ভণ্ড নবীদেরকে শেষ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমাদের সমাজে যদি কেউ নবুয়তের দাবি করে, সব কিছু রেখে দিয়ে আগে ওই ভণ্ড নবীকে শায়েস্তা করতে হবে। ঠিক কিনা মুসলমান বলো? নবীর পরে আর কোন নবী? এই আইন আমরা সংসদে পাস করতে চাই তো? আমরা একটা আইন চাই সংসদে, নবীর পরে আর কোন নবী। যদি কোরআনই সংসদের দস্তুর হয়ে যায়, সংবিধান হয়ে যায়, তাহলে ওই আইনও পাস হয়ে যাবে। তাহলে আমরা একটা আইন পাস করতে চাই না, পুরা কোরআনকে আমরা সংসদে দস্তুরে হায়াত হিসাবে কে কে দেখতে চাই? হাত উঠাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, কোরআনকে তুমি আমার বাংলাদেশের জাতীয় সংসদের একটি সংবিধান হিসাবে কবুল করে নাও। জোরে বলি আমিন। এই আইন যখন সংসদে পাস হবে, আপনার গাছের ডাব আর চুরি হবে না। ঠিক কিনা জোরে বলেন? দরজা খোলা রেখে ঘুমাইতে পারবেন, চোর কোনোদিন ঘরের ভিতরে ঢুকবে না। আফগানিস্তানে কোন চোর চুরি করা লাগে না। আল্লাহ তাআলা মাত্র 2 বছরে দেখাই দিছে, পুরা কোরআনকে তারা কোরআন এবং সুন্নাহকে তারা নিজেদের সংবিধান হিসাবে প্রণয়ন করে দিয়েছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আমিন। হাসরের ময়দানে চোরদেরকে ডেকে নিয়ে, আমার দেশের যতগুলো এই যে চোর চুরি করছে, টাকা চুরি করে টাকা পাচার করছে না, আমরা এদেরকে দুর্নীতিবাজ বলি। কি বলি? দুর্নীতিবাজ। এই সব দুর্নীতিবাজদেরকে ভারত থেকে টাইনাই না হাসরের ময়দানে আল্লাহ জমা করবেন। আপনাদের এলাকা আছে নাকি এরকম দুর্নীতিবাজ? সব জায়গায় আছে। এই সব দুর্নীতিবাজরা এখন পালাইছে, হাসরের ময়দানে সবগুলোর একসাথে এক রশিদে বাইদা আল্লাহর আদালতে হাজির করবেন। এখন কে টাকা কয় হাজার চুরি করছে, কে লন্ডনের দুর্নীতি করছে, কে লন্ডনে গিয়ে দুর্নীতি করছে, কে বাংলাদেশে দুর্নীতি করছে, কে সংসদে দুর্নীতি করছে, কে সচিবালয়ে দুর্নীতি করছে, কে ব্যাংকের টাকা লুট করছে, আল্লাহ আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করবেন না, বরং সবার কপালের মধ্যে চমকাইতে থাকবে, ও টাকা চোর, ও গরু চোর, ও বকরি চোর, ও মুরগি চোর। জোরে বলে আল্লাহু আকবার। কোথায় চমকাবে? কপাল। দেখেন আয়াত কি বলে, فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام। সব চমকাবে কপালে, কে কি চুরি করছো। নামাজি নামাজ পড়লে যদি নূর চমকায় কপালে, চোরে চুরি করলে ওই চোরের চুরির শাস্তি
শাস্তি আযাব দেওয়ার জন্য এই কথাটাও তার কপালে চমকাবে যে এই লোকটা চোর, চোরের শাস্তি উড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বুঝতে পারবেন ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি, তখন ওর এই চুলের মধ্যে আল্লাহ ফেরেশতারা ধরবে আর ওল আকদাম পায়ে ধরবে, ধরে এভাবে ঝুলাইতে ঝুলাইতে লটকাইতে লটকাইতে ওর একটা জোরে নিক্ষেপ দিবে, এক জোরের নিক্ষেপে ও জাহান্নামের মধ্যে গিয়ে পড়বে। এই হলো দুর্নীতিবাজদের শাস্তি। এরপরে তাদের বলা হবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন। চিৎকার মেরে বলে নাউযুবিল্লাহ। বলা হবে এই দুর্নীতিবাজ, তুই তো এই জাহান্নামের আগুনকে বিশ্বাস করতি না, এখন কেমন লাগে দেখ, কেমন লাগে দেখ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জাহান্নামের আগুন থেকে, জোরে বলে আমিন। এই দুর্নীতিবাজরা যারা এত বড় বড় গুনাহ করে, খালি দুর্নীতির গুনাহই না, আপনি দেখেন চুরি, ডাকাতি, রাহাজানি, মানুষের হক নষ্ট, মানুষের উপর জুলুম, নির্যাতন। এখন তো সারা বিশ্বে জুলুম আর জুলুম, নির্যাতন আর নির্যাতন। যারা আল্লাহর কথা বলবে, মাদ্রাসার কথা বলবে, দ্বীনের কথা বলবে, মসজিদের কথা বলবে, তাদেরকে ধরো জেলে বড়, তাদেরকে ধরো আর কোথায় বড়। আপনি দেখেন এই যে ক্যালিফোর্নিয়া, এত বড় একটা প্রদেশ আমেরিকার, এই ক্যালিফোর্নিয়ার একটা শহর লস অ্যাঞ্জেলস। এই লস অ্যাঞ্জেলসের ঘটনা আপনারা শুনেছেন না? এখনো জ্বলতেছে আগুনে। ঢাকা শহরের মতো 20টা শহরকে একসাথ করলে যত বড় হবে এর চেয়েও বড় একটা শহরকে আল্লাহ তাআলা এই আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছেন। আমরা কোরআন থেকে কওমে আদের কথা শুনি, কওমে সামুদের কথা শুনি, কওমে লুতের কথা শুনি, কওমে ফেরাউনের কথা শুনি, কওমে নমরুদের কথা শুনি। এগুলো তো আমরা শুনি, এখন চোখে দেখলাম কওমে ট্রাম্পুর কথা, ঠিক কিনা জোরে বলেন? ওদেরকে আল্লাহ কি শাস্তি দিয়েছেন? বলছে আগামীকাল গাজাকে নরক বানিয়ে দিবে। আল্লাহ বলেন তোর আগামীকাল হওয়ার আগে আগে আমি তোর লস অ্যাঞ্জেলসকে নরক বানিয়ে দিলাম। বলছে আমি এমন আগুন পাঠাবো যে আগুনকে নিভাবার জন্য হাজার হাজার দমকল বাহিনী লাগাই দিবা, আগুন নিভাতে পারবে না। 70,000 দমকল বাহিনী কাজ করতেছে, একসাথে পানি দিতেছে, উপর দিয়ে হেলিকপ্টার দিয়ে বিশেষ বিশেষ ফোর্স দিয়ে মেডিসিন ছিটকাইতেছে, পানি দিতেছে, আগুন নিভাইতে পারছে? কারণ এই আগুন কে জ্বালাইছে? আরো চিৎকার মেরে বলেন কে জ্বালাইছেন? আল্লাহর জ্বালানো আগুন, ওরা পানি দিয়ে নিভাইতে পারবে? আচ্ছা এই আগুনটা আসলো কোত্থেকে? এই আগুনটা আসলো কোত্থেকে? বুখারী শরীফে আল্লাহ রাসূল বলছেন নারুকুমুল্লাতী তুকিদুনা জুজউম মিন 70 জুজউম মিন 60 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের এই আগুন, যে আগুন তোমরা জ্বালো, তোমরা যে আগুন দিয়াশলাই থেকে জ্বালো, তোমরা যে আগুন পাথর ঘর্ষণ দিয়ে জ্বালো, তোমরা যে আগুন দুনিয়াতে জ্বালো, এই আগুন কোত্থেকে আসছে জানো? নবীজি বলতেছে নারুকুমুল্লাতী তুকিদুনা, এই আগুনটা ওই যে আল্লাহ একটা আগুন বানাইছে মানুষকে পোড়ার জন্য, জিনকে পোড়ার জন্য, ওই দাতলিল কাফিরিন, কাফেরদেরকে পোড়ার জন্য। নবীজি বলেন এ আমার উম্মত শুনো, ফারিকুন ফিল জান্নাতি ফারিকুন ফিস সাঈর।
আল্লাহ বলেছেন একটা জামাতকে আল্লাহ জান্নাতের জন্য বানাইছেন। আল্লাহর বান্দাদের মধ্যে একটা গ্রুপকে আল্লাহ জান্নাত দিবেন, আরেকটা গ্রুপকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। একটা জাহান্নামের গর্ত বানাইছেন, 7টা স্তর বানাইছেন। রাব্বুল আলামিন বলেন, যারা আমার নাফরমানি করবে, শিরিক করবে, মুসলমান হওয়ার পরও, ইমানদার হওয়ার পরও শিরিক করবে, ওই মুশরিকদেরকে ধরে ধরে আমি জাহান্নামের আগুনে ফেলাবো, জান্নাতের দরজা ওর জন্য বন্ধ করে দিব। নাউজুবিল্লাহ। বলছেন না, যে ব্যক্তি শিরিক করবে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওর উপর জান্নাত হারাম আর ওর ঠিকানা জাহান্নাম। তো একটা আগুন বানাইছেন আল্লাহ। নবীজি বলেন, বান্দারা শুনো, উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে জ্বালাবার জন্য যে আগুন বানাইছেন, যে আগুন, এই আগুনটারে 70টা ভাগ করছেন। কয়টা ভাগ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? নবীজি বলেন 70টা ভাগ করে একটা ভাগ দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ার যত আগুন দেখো, এই আগুনগুলো হলো ওই 70 ভাগের এক ভাগ। 70 ভাগের কয় ভাগ? তাহলে আর কত ভাগ রয়েছে? 69 ভাগ ওই জাহান্নামে রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 69 ভাগ জাহান্নামে থেকে যায়, ওই 69 ভাগের প্রয়োজন কি ছিল? এই এক ভাগ যেটা দুনিয়ায় পাঠাইছে, এই এক ভাগই তো যথেষ্ট ছিল সবকিছু জ্বালিয়ে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানাত লাকাফিয়াতান, ইন কানাত লাকাফিয়াতান। নবীজি বললেন, ইন্নাহা ফুদ্দিলাত, ইন্নাহা ফুদ্দিলাত ফিহা বিতিসাতুন ওয়া সিত্তিনা জুজআ। সাহাবীরা রে শোনো, এক ভাগই যথেষ্ট ছিল জ্বালিয়ে দেওয়ার জন্য, এক ভাগ যথেষ্ট ছিল জ্বালিয়ে দেওয়ার জন্য। সমস্ত মানুষের শরীর জেলে পুড়ে ছাই করার জন্য একটা ভাগই যথেষ্ট ছিল। যথেষ্ট না? দেখেন না কি আগুন পাড়ায় দিছে, সব জ্বলা শেষ। 24 জন নাকি জ্বলা গেছে, আরো কতজনের হদিসই পাওয়া যাইতেছে না। এই আগুন যদি আল্লাহ ইচ্ছা করেন সারা পৃথিবী জ্বালাই দিবে, জ্বলবে না? নবীজি বলেন, সাহাবীরা রে, এক ভাগ যথেষ্ট ছিল জ্বালিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ এক একজন জাহান্নামীকে এক একটা স্তরে ফেলবেন। নামাজিকে বেনমাজিকে এক স্তরে, কাফেরদেরকে এক স্তরে, মুনাফিকদেরকে এক স্তরে, আর তাদের আগুনের মধ্যে পাওয়ার বাড়াইতে থাকবে। আল্লাহ পাওয়ার বাড়াইতে থাকবেন। যার শরীরে সবচেয়ে বেশি আগুনের তাপ দেওয়ার দরকার, তার আগুনকে 70 ভাগ পুরাপুরি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, শুনো, 70 ভাগ যে পাওয়ার সম্পূর্ণ আগুন, ওই আগুন আল্লাহ পাক জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে দিবেন। এই জাহান্নামীর মধ্যে আবার আগুনের পাহাড় তৈরি করে রাখছেন। পাহাড়, আগুনের পাহাড়, বিশাল উঁচা উঁচা আগুনের পাহাড়। এই আগুনের পাহাড়ের মধ্যে জাহান্নামীদেরকে উঠাই দিবে। ওইখান থেকে আবার নিক্ষেপ করবে জাহান্নামে, আবার উঠাবে, আবার নিক্ষেপ করবে। এই আগুন বরদাস্ত করতে পারবেন? পারবেন? যদি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر আল্লাহ আপনাকে কত ভালোবাসে দেখেন। হে মুসলমান যুবক, তোমাকে আল্লাহ কত ভালোবাসে দেখো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো তোমাদেরকে বলছি
কাফেরদেরকে না, যারা ঈমান আনছো তোমাদেরকে বলছি। চরফেশনের ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদারেরা রে, নিজে বাঁচো আর নিজের পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তোমার স্ত্রীকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমার আহলকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। নারা, জাহান্নামের আগুন থেকে। কেমন আগুন? আগুনের বর্ণনা আল্লাহ নিজেই দিতেছেন। আগুন সৃষ্টি করছেন আল্লাহ, আবার নিজেই বর্ণনা দিতেছেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন বানাইছি, যে আগুন জ্বালাবো আমি মানুষ দিয়ে। কি দিয়ে আগুন জ্বালাবে? চুলার ইন্ধন লাকড়ি। চুলার ইন্ধন কি? আল্লাহ বলেন আমার জাহান্নাম নামক চুলার ইন্ধন মানুষ। এই ইমানদারেরা, তুমি বাঁচো, তুমি মানুষ, তুমি বাঁচো। আল্লাহ বলেন শুধু মানুষ না, পৃথিবীতে পৃথিবীর এক ভাগ আগুন যদি তুমি কোনো কাজে লাগাইতে চাও, রান্না করতে চাও, ওই আগুন দিয়ে যদি কিছু বানাইতে চাও, লাকড়ি দিয়ে আগুন জ্বালাও। কি দিয়ে? জোরে বলেন না। আপনাদের এদিকে লোহা দিয়ে জ্বালায়। আল্লাহ বলেন লাকড়ি দিয়ে আগুন জ্বালাও, কিন্তু আমার যে আগুন, ওই আগুন আমি লাকড়ি দিয়ে জ্বালাবো না। ওই আগুন আমি জ্বালাবো পাথর দিয়া। আল্লাহু আকবার। ওই আগুন জ্বালাবো পাথর দিয়ে আর মানুষ দিয়া। পাথর দিয়ে আর মানুষ দিয়ে আমি ওই জাহান্নামের আগুন জ্বালাবো। মুহাদ্দিসে জামান ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ সহ মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লেখেন, পাথর দিয়ে কেন? পাথরের কাজ কি? পাথরের মধ্যে তো আগুন জ্বলে না। ওনারা লেখেন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যে পাথরগুলো নিক্ষেপ করবেন, এই পাথরগুলো আগুন দ্বারা তৈরি, এমন অগ্নিকাণ্ড দ্বারা তৈরি, এমন পাওয়ারফুল আগুন বের হবে। জাহান্নামের আগুন জ্বলতেছে আর ওই পাথরগুলোর মধ্য থেকে আগুন জ্বলতেছে, কিন্তু পাথরের আগুন সাথে সাথে মানুষের গায়ে লেগে যাবে। পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই পাথরটা মানুষের শরীরের সাথে লেগে যাবে, আর ওই পাথরের আগুন সরাসরি মানুষের শরীরের ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। ওই পাথর মানুষকে টেনে চুপ করে নিচের দিকে নিয়ে যাবে। ওই পাথরের জন্য আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। ওই পাথর মানুষকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মানুষ উপরের দিকে উঠতে চাইবে, কিন্তু পাথরগুলো টেনে টেনে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ। আমি কঠিন কঠিন দেহের অধিকারী কিছু ফেরেশতা লাগায় রাখছি, জাহান্নামের দারোগা বানাইছি, যারা জাহান্নামের আগুনের মধ্যে নাইমা তোমাদেরকে পিটাইবে, শাস্তি দিবে। এমন ফেরেশতা আমি বানাইছি যে ফেরেশতারা কখনো আমার অবাধ্যচারিতা করে নাই। এখন এই জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমরা সবাই বাঁচতে চাই। কি দিয়ে বাঁচবো? দুটা জিনিস। আগুনকে ঠান্ডা করো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনারা তো সবাই নামাজ পড়েন না? মাশাআল্লাহ, নামাজ পড়েন না? না এরকম আছেন যারা নামাজ পড়েন না? আছেন? হায় হায়, নামাজ পড়েন না যদি বলি, কে কে পড়েন না? কেউ তো হাত উঠাবেন না। তো নামাজ পড়েন, জাহান্নাম থেকে বাঁচেন। জাহান্নাম থেকে বাঁচা হলো আমাদের কাজ, যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচলে তোমার ঠিকানা কোথায়? তোমার ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য দুটা কাজ করতে হবে। এক নাম্বার সাদাকা, যে কোনো সময় দান সদকা, গরিব মিসকিনকে দান সদকা, মসজিদে দান, মাদ্রাসায় দান। আলহামদুলিল্লাহ আপনারা তো দান করেন, করেন না? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলে আমিন। নামাজ, নামাজ আমরা পড়তে চাই না, নামাজের মধ্যে আমাদের ত্রুটি আছে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইরাম, এই জাহান্নামের মধ্যে জাহান্নামের একটা অংশের নাম হলো সাকার। কি নাম? জোরে বলেন। সাকার, সাকারুন, সাকার।
সাতটা জাহান্নাম আমরা শুনি না, সাতটা জাহান্নাম। আসলে সাতটা জাহান্নাম মানে জাহান্নাম তো একটাই, সাতটা স্তর, সাতটা স্তর। কোনটা স্তরে খুব ভয়ঙ্কর শাস্তি হইতে থাকবে, খুব ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ডাক দিয়ে বলেন, এ জাহান্নাম, তোমার পেট ভরেছে? এই জাহান্নাম, তোমার পেট ভরেছে কিনা বলো। ইয়াউমা ইয়াকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ বলবেন, জাহান্নাম তোর পেট ভরেছে কিনা, না আরো জাহান্নামী তোর মধ্যে ডালতে হবে, আরো বেনমাজি ডালতে হবে, আরো কাফের মুশরিক ডালতে হবে। জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আমার পেট ভরে নাই, আরো আছে কিনা দাও। আমার পেট ভরে নাই আল্লাহ, আরো জাহান্নামী চাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া শেষ হয়ে গেছে, জাহান্নামী করতে আনবেন। জান্নাতীদেরকে দেওয়া জান্নাত শেষ হয়ে গেছে, কিন্তু জান্নাতের মধ্যে এখনো জায়গা খালি আছে। এই জায়গা কি দিয়ে পুরা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে কুন বলে, কুন কুন, কি বলবেন? হয়ে যাও। ইচ্ছা করছেন হয়ে যাও, তো হয়ে গেছে। ইযা আরাদাল্লাহু আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলবেন কুন হয়ে যাও। এই পরিমাণ লোকের দরকার জান্নাতের এই চেয়ারগুলা পুরা করার জন্য। এত হাজার বা এত লক্ষ বা এত কোটি লোকের দরকার, সাথে সাথে সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত আসতে বললে হবে? আরো আসতে বলেন, আরো আসতে। পুলিশে ধরবে না সুবহানাল্লাহ বললে? কারণ সুবহানাল্লাহ বললে তো পুলিশে ধরবে, ওই যে শয়তান পুলিশ। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের যত খালি জায়গা আছে পুরা হয়ে যায় নেক দিয়া। তো সুবহানাল্লাহ বললে তো ওই শয়তান পুলিশে ধরবে, যে বলিস না বলিস না, এত সওয়াব নিয়ে তো বাড়ি যেতে পারবি না। আল্লাহ আল্লাহ তাআলা বলার সাথে সাথে জান্নাতের জন্য এক এক জামাত মানুষ সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, যাও তোমরা জান্নাতে ঢুকে জান্নাতের খালি চেয়ারগুলো পুরো করে দাও। সুবহানাল্লাহ। কি ভাগ্য ওদের! নবীজি বলেন, ওরা কোনো কিছু কোনো আমলও করা লাগবে না, আমল ছাড়া জান্নাত। জাহান্নামকে যখন বললেন আল্লাহ হালিম তালাতি, ও জাহান্নাম তোর পেট ভরছে কিনা? জাহান্নাম বলে, না আল্লাহ আমার পেট ভরে নাই, আমারে আরো 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 মানুষ দিতে হবে, আরো জিন দিতে হবে। জিন আর মানুষই তো জাহান্নামে, আরো দিতে হবে। এখন আপনারা কি বলেন? জান্নাতে দেওয়ার জন্য যেমন আরো কিছু মানুষ বানাইছে, তো জাহান্নামে দেওয়ার জন্য আরো কিছু মানুষ বানানোর দরকার ছিল না? বানাবেন আল্লাহ তাআলা? আল্লাহ বলেছেন যে আল্লাহ কারো উপর জুলুম করেন না। ওদেরকে জান্নাত দিয়ে দিছে, এটা তো ভালো। কিন্তু যদি কোনো অপরাধ ছাড়া এক শ্রেণীর লোক সৃষ্টি করে ওদেরকে জাহান্নাম দিয়ে দেয়, ওরা যদি জিজ্ঞাসা করে আল্লাহ আমাদের কোনো কিছুই তো করলাম না অপরাধ, জাহান্নামটা দিলেন কেন আপনি আমাদেরকে? আল্লাহ কি জবাব দিবেন? কোনো জবাব আছে? আর তিনি তো বলছেন যে আমি ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, অনু পরিমাণও আল্লাহ কোন বান্দার উপর কারো উপর তিনি জুলুম করবেন না। তাহলে এখন জাহান্নামের পেট ভরবে কি দিয়া? জাহান্নামের এই খালি জায়গা কি দিয়া ভরবেন? নবীজি আমার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নিজের কুদরতের পা জাহান্নামের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। নিজের কুদরত জাহান্নামের মধ্যে রাখবেন। কুদরত, কুদরতের পা মানে কুদরত নাকি আমার মতো আপনার মতো আল্লাহরও পা আছে? পা একটা আছে না আল্লাহর? দুই পাওয়ালা আল্লাহ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফাহুম লা ইস্তাতিউন। আল্লাহ বলবেন, এই নামাজ পড়া, নামাজ পড়ছস? তো কিছু লোক বলবে, জি আল্লাহ নামাজ পড়ছি, 5 ওয়াক্ত পড়ছি, অথচ 1 ওয়াক্ত পড়ে নেই। আছে না এরকম? আছে না? আপনাদের এদিকেও আছে? জুমার দিন মসজিদ গিয়ে বইরা ফেলে আর 5 ওয়াক্ত নামাজে নাই। এরকম যুবক আছে, বৃদ্ধ মনে আছে। ওরা বলবে, যে আল্লাহ
5 ওয়াক্ত নামাজ পড়ছি। আল্লাহ বলে না না পড়ছ নাই, ও না পড়ছি। আসলে জমার নামাজও পড়ে নাই, জানাজার নামাজ পড়তে যায় জমার নামাজে। তো জানাজার নামাজে কি রুকু সেজদা আছে? তো রুকু সেজদা দিয়া তো ওর কোনো অভ্যাস হয় নাই। এখন আল্লাহ বললেন ঠিক আছে, তোরা যেহেতু বলতেছিস পড়ছিস নামাজ, তো আজকে একটা সেজদা দিয়ে দেখাতো, নে আমার পাওটা খুলে দিলাম, আমার পায়ের নালাটা খুলে দিলাম, নে আমার পায়ের সামনে একটা সেজদা দে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইউশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ, বলে আয় সেজদা দে, ফালা ইস্তাতিউন, ওরা সেজদা দিতে পারবে না। যে ওরা দৌড়ে আসবে যে আজকে সেজদা দিলেই জান্নাত। তো আল্লাহর সামনে আইসা ওরা সেজদা দেওয়ার জন্য যখন ঝুঁকবে, আল্লাহ মেরুদণ্ডের হাড়কে বলবে সাবধান, সোজা হয়ে থাক, বাঁকা হওয়ার কোনো শক্তি আর তোর মধ্যে আমি দিলাম না, বাঁকা হবি না, ওরে সেজদা দিতে দিবি না। বাস ও সামনে আইসা যখন সেজদায় ঝুঁকবে, দেখবে যে আর বাঁকা হতে পারে না। কিন্তু দে সেজদা দে, সেজদা দে। আল্লাহ বলবেন ওরে 5 ওয়াক্ত আমার মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কয়বার ডাকতো? 5 বার, 2 বার না, 5 বার ডাকতো। আল্লাহ বলেন ওরে ডাকা হতো কয়েকবার, ও আসতো না। হাইয়া আলাল ফালাহ, আজান শোনাবো না, মুয়াজ্জিন যে ডাকতেছে সেটা বলতেছি আমি। হাইয়া আলাল ফালাহ, তার বড় কানে ঢুকে নাই, ভালো করে কম্বল দিয়ে ঘুমাইতেছে। আল্লাহ বলেন তোর কয়েকবার ডাকা হইতো, তুই আসছিস নাই, এখন সেজদা তো দিতে পারলি না, তোর ঠিকানা কোথায় বল, বল ঠিকানা কোথায়? রব্বুল আলামিন বলেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার। যুবক ভাইরা খুব ভালো করে শোনো, সব কিছু করতে পারো, সারাদিন খেলাধুলা করেছ, বাজার ঘাট করেছ, ফেসবুক দেখেছ, ইন্টারনেট চালিয়েছ, এমন কোনো কিছু নাই তুমি করো নাই। রাব্বুল আলামিন যে একজন প্রতিনিধি দিয়া তোমার মাইকের মাধ্যমে ডাক দিল হাইয়া আলাস সালাহ বলে, তুমি আল্লাহর ডাকটা শুনলা না, একবার শুনলা না, 2 বার শুনলা না, যোহরেও না, আসরেও না, মাগরিবেও না, ইশাতেও না, ফজরেও না। আল্লাহ কিছু বলছেন? যদি বলেন কিছু বলছেন? দরকার ছিল পরের দিন তোমার পায়ের রগটা কাইটা দেওয়া। রগ কাটছে আল্লাহ, রগটা কাইটা দিলে বুঝদা যে কারে কয় আল্লাহ। লা তুবকি ওয়ালা তাজার, একটা পশমও ছাড়বে না, এমন জ্বালা জ্বালবে সারা শরীর জেলে শেষ করে দিবে। এটা হলো সাকার, এটার নাম কি? তো আপনি তো জ্বলতে পারবেন আগুনের, সমস্যা কি? আপনার তো ভয় নাই, নামাজ না পড়লে কি হয়েছে, আগুনেও জ্বলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাওয়াহাতুল লিল বাশার, তোমার ভয় নাই, তোমার ভয় নাই। দেখো আলাইহা 19 জন ফেরেশতা লাগায় রাখছি, 19 জন ফেরেশতা যাদের ভিতরে কোনো মায়া নাই, দয়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, অনুকম্পা নাই, যারা তোমার আওয়াজ শুনবে না, কান বন্ধ করে দিয়েছি, চক্ষু বন্ধ করে দিয়েছি, আওয়াজ শুনবে না, এই সমস্ত ফেরেশতারা তোমাকে জাহান্নামের মধ্যে পিটাবে, এমন এমন বস্তু দিয়ে পিটাবে যা তোমার জীবনে কোনোদিন ব্রেনেও আসে নাই, তোমার চিন্তায়ও আসে নাই। এমন শাস্তি তোমাকে দেয়া হবে যে শাস্তির বর্ণনা আমি আল্লাহ কোরআনেও দেই নাই। এমন শাস্তি তোমার জন্য রেখে দিয়েছি। আল্লাহ বলতেছেন ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা, আমি জাহান্নামের মধ্যে ফেরেশতা নিয়োগ করে রেখেছি। জানো কত হাজার? জানো না তো কত হাজার? 19 জন তো স্যাম্পল। 19 জন কি স্যাম্পল? হাজার হাজার ফেরেশতা, কত ফেরেশতা যে আমি লাগায় রাখছি। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু,
আল্লাহর ফেরেশতার সংখ্যা একমাত্র কে জানেন? আল্লাহ নিজেই বলতেছেন, আমার ফেরেশতার সংখ্যা আমি জানি, কত সংখ্যক যে ফেরেশতা আমি জাহান্নামে লাগিয়ে রাখছি। আচ্ছা, এই ফেরেশতারা সাকার নামক জাহান্নামে জ্বলতে থাকবে, ফেরেশতারা জ্বালাবে, আর ওদিক দিয়ে জান্নাতে কিছু লোক বসে বসে ফল খাবে। সুবহানাল্লাহ। এরা কারা? আপনার দাদারা, আপনার ভাইয়েরা, আপনার চাচারা, আপনার সাথী। আপনি তাদের সাথে রাজনীতি করতেন, আপনি করতেন আওয়ামী লীগ, আর এরা করত ইসলামী আন্দোলন। আপনি করতেন বাম পার্টি, আর এরা করত ডান পার্টি, আছে না? আপনি করতেন কমিউনিজম, আর এরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম করত, ঠিক কিনা? আপনি করতেন গণতন্ত্র, আর তারা করত কোরআনতন্ত্র। এখন তারা জান্নাতে বসে বসে জান্নাতের ফল ছিঁড়বে আর খাবে, আর উকি মেরে দেখবে যে আপনি জাহান্নামে জ্বলতেছেন সাকার নামক স্থানে। জিজ্ঞাসা করবে, কিরে রাজনীতি তো ভালোই করছস, জয় বাংলার স্লোগানে ফাটাই ফেলছস, জয় বাংলায় তোর বাঁচাইলো না? এখন তো জয় বাংলার স্লোগান আমাদের রাষ্ট্রে নিষিদ্ধ হয়ে গেছে, তারপরে অনেকের মন খারাপ। দেখেন, জয় বাংলা কইতে পারে না দেখে কি মনটা খারাপ। জোরে একটা নারায়ে তাকবীর লাগান না, নারায়ে তাকবীর। মুসলমানের স্লোগান কি? এটাও তো একটা ঈমান। জয় বাংলা বলবেন আর একটা গুনাহ হবে, একটা কবিরা গুনাহ হবে জয় বাংলা বললে। বলে হুজুর এতদিন বলেন নাই, এতদিন বলছি আমরা, কেউ শুনে নাই। জয় বাংলা মানে কি জানেন? এই জয় বাংলা স্লোগান দিত কাফেররা। জয় শ্রীরাম এটা হিন্দুরা, আর আল ফাতহু লিল হুবাল, হুবলের জয় হোক এটা বলতো মক্কার মুশরিকরা, কাফেররা। আল ফাতহু লিল হুবাল, ওরা বলতো জয় হুবাল, জয় হুবাল। হুবাল হলো কাবাগরের সামনে সবচেয়ে বড় মূর্তির নাম কি জানেন না আপনারা? মূর্তি ছিল কয়টা? লাত, মানাত, উজ্জা, হুবাল। আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করেন, এই হুবালটা আগে পড়ে মরছে, আগে পড়ে গেছে, লুটে পড়ছে। এরপরে আবার ওরা ধরাধরি করে এটা দাঁড় করাইছে। তো ওরা প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার সময় বলতো আল ফাতহু লিল হুবাল, আল ফাতহু। রাসূল বলতেন আল ফাতহু লিল্লাহ, ফাতহ হবে কার? জয় একমাত্র কার? ওরা বলতো আল ফাতহু লিল হুবাল, সাহাবায়ে কেরাম বলতেন লিল্লাহে তাকবীর। তো সেই লিল্লাহে তাকবীর দিতে আপনার এত কষ্ট কেন? জয় বাংলা কইতে তো কষ্ট লাগে না। জয় বাংলার দিন শেষ, ইসলামের বাংলাদেশ। বলেন না তো, খালি ঠিক বললে হবে। বলেন জয় বাংলার দিন শেষ। না না, এগুলো ইসলাম চায় না। ওই পিছনে দেখেন, এগুলো সব জয় বাংলা বসে হয়েছে, ভয়ে খালি বলে না যে আমি জয় বাংলা। তাহলে জয় বাংলার দিন শেষ। বলেন ইসলামের, আল কোরআনের বাংলাদেশ। রাষ্ট্রের থেকে নিষেধ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে জয় বাংলা স্লোগান, তারপরে ভয় করেন। তাহলে দেখেন জয় বাংলা 16 বছরে অন্তরের মধ্যে কিভাবে গাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন জোরে। জয় একমাত্র কার? জোরে বলেন, জয় একমাত্র কার? জয় পরাজয় দিবেন কে? আপনি যত চিল্লান জয় বাংলা, তো না পালায়ে থাকতে পারলেন না দেশে? না পালায়ে কেন দেশে থাকলেন না? ইঁদুরের চেয়ে বেশি ভীত হইয়া আপনি কেন ভারতে পালালেন? ইসলামের সৈনিকেরা কোনোদিনও পালায় না, ঠিক কিনা করে বলে? ইসলামের সৈনিকেরা শহীদ হতে জানে, পালাইতে জানে না। কারণ যদি পালায় তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নামে, সরাসরি জাহান্নামে। তাইলে জান্নাতে যারা আছে এরা জিজ্ঞাসা করে, কিরে জয় বাংলা জাহান্নামে বসে রয়েছিস কেন?
জাহান্নামে কেন তোরা তো ভালোই রাজনীতি করতি, জয় বাংলা স্লোগান দিয়ে ফাটালাতি দেশ, এখন জাহান্নামে কেন? ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিতা, আর ধর্মের কথা বললে আমাদেরকে জেলে ঢুকাইতা, আমাদেরকে গুলি করতা, এখন জাহান্নামে কেন? দেখেন কোরআনের সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামীরা কোন কারণে আজকে তোমরা সাকার নামক জায়গাতে বসে আছো? কোন কারণে আজকে জাহান্নামের সাকার নামক স্থানে বসে বসে জ্বলতেছ, ফেরেশতাদের পিটুনি খাইতেছ, জাহান্নামের আগুন দাউ দাউ করে তোমাদের শরীরে জ্বলতেছে, আর জান্নাতের তৃতীয় স্তর থেকে পঞ্চম স্তর থেকে ষষ্ঠ স্তর থেকে দশম স্তর থেকে বসে বসে আমরা দেখছি। সুবহানাল্লাহ। চান না জান্নাতে যাইতে? চান না? কে কে জান্নাতের স্তরে উঠতে চান? হাত উঠান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের জন্য আপনি আমাদেরকে কবুল করে নিন, আর জোরে বলি আমিন। জান্নাতীরা বলবে, উপর থেকে আওয়াজ দিয়ে বলবে, এই জাহান্নামীরা, তুই তো আমার খালাতো ভাই, তুই তো আমার মামাতো ভাই, আমার প্রতিবেশী ভাই, দেখতাম রাজনীতি করতি, ভালোই তো টাকা পয়সা কামাইছস, ভালোই তো চাকরি বিক্রি করছস, আজকে কেন তোরা জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা তখন জাহান্নামের মধ্যে ওই আগুনের মধ্যে হাবুডুবু খাওয়া অবস্থায়, শাস্তিরত অবস্থায় চিৎকার করতে করতে বলবে, চারটা কথা বলবে। জোরে বলেন কয়টা? চারটা জবাব দিবে। দেখেন ওই জবাবের মধ্যে আপনি পড়েন কিনা। আল্লাহর কসম করে বলি, কোরআন আমার সামনে, কোরআন সূরা মুদ্দাসসির থেকে বলতেছি, ওলামায়ে কেরাম আছেন, একটা আয়াত এদিক সেদিক থেকে বলতেছি না, কি বলেন ঠিক কিনা? সূরা মুদ্দাসসিরে এই কথাগুলো আছে। চারটা কথা বলবে। এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রথমটাই ধরা খেয়ে গেছে, প্রথমটাই ধরা খেয়ে গেছে। বলছে লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে তোরা তো এমন আন্দোলন করতি যে আন্দোলনে আজানের সাথে সাথে তোদেরকে পারমিশন দিত নামাজের জন্য, দাঁড়িয়ে যাও, মসজিদে চলে যাও, আর আমরা এমন রাজনীতি করতাম আমাদের নেতার বক্তব্য শেষ হওয়ার আগ পর্যন্ত মসজিদে যাওয়া নিষেধ ছিল। আজানের সময় তো মাইক চলতোই, মাইক বন্ধ করলে তার নেতৃত্ব শেষ, ঠিক কিনা ধরে বলেন? এখন বলতেছে আগুনে বৈশা বৈশা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরে কোনো উপায় নাই, আমি যদি তোর রাজনীতিটা করতাম, মরে যাইতাম তো জান্নাতে যাইতাম, এখন তো বাইচা গিয়া কোনো ফায়দা হলো না, লাভ হইল না, জাহান্নামের সাকর নামক স্থানে আমি জ্বলতেছি রে ভাই। লাম নাকু মিনাল মুসাল্লিন। তুই এমন আন্দোলন করতি, ঢাকা ভার্সিটিতে পড়তি, কুমিল্লা ভার্সিটিতে পড়তি, চট্টগ্রাম ভার্সিটিতে পড়তি, অমুক ভার্সিটিতে পড়তি, তারপরেও তোরে কোনোদিন ফজরের নামাজ কাজা করতে দেখি নাই, ঠিক কিনা ধরে বলেন? তোর রাজনীতি তোর নামাজ শিখাইছে, আর আমার রাজনীতি আমারে বেনমাজি বানাইছে, ঠিক কিনা? এমন রাজনীতি করবেন যে রাজনীতি বেনমাজি বানায়? এমন স্কুলে পড়বেন যে স্কুলে আপনাকে বেনমাজি বানায়? পড়বেন? আপনি স্কুলে পড়েন, আপনি মাদ্রাসায় পড়েন, যেখানে ইচ্ছা আপনি পড়েন, আপনার স্বাধীনতা। আমি আপনাকে দাওয়াত দিব, আপনি মাদ্রাসায় পড়েন। আমি আপনাকে দাওয়াত দিব, তাবলীগে সময় লাগান। আমি আপনাকে দাওয়াত দিব, আপনি আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন। আমি আপনাকে দাওয়াত দিব, হক্কানি পীর মাশায়েখের সোহবতে থাকেন। আমি আপনাকে দাওয়াত দিব, আপনি এই ধরনের মাহফিলে বসেন। আমি আপনাকে দাওয়াত দিব, কোরআন চর্চা করেন, কোরআন শিখেন, কোরআনের বিধিবিধানগুলো জানেন, কোরআনের অর্থ বুঝে তেলাওয়াত করেন, এগুলো আমি আপনাকে বলবো। তথাপিও যদি আপনি অপরাজনীতির সাথে মিলিত হয়ে অপসংস্কৃতির সেই আপনি মহা আনন্দে আপনার ঘা ভাসিয়ে দেন, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নামের সাকার নামের স্থানে।